বিল্ডিং ছয়তলা বিল্ডিং বলতে সব নিচে নামিয়ে দরজায় নামিয়ে গেছে ঘুরে আলাম হ্যাঁ বুঝে বিল্ডিং লইয়ে কাঁপছে এরকম ছত্তরে ইয়ে বুঝলেন আমি সব পাক ঘরে ছিলাম যে সব কিছু উল্লি বুল্লি দিয়েছে খালি আর দরজার ইয়া বিল্ডিংয়ের মাল সব পড়ছে। হ্যাঁ জীবনও দিইনি ওই তো দুইটা যাই দিল একবার এক যাই দিল ইয়েলো আবার আরেক যাই দিছে মনে আমি হাড়ি বাতিল থুয়ে খারাই হয়েছি। অনেক জোরে ভূমিকম্প হয়েছে, পড়ে যেতে লাগছিলাম, এখনো মাথা প্রায় ঘুরতেছে। 2-3 সেকেন্ড হয়েছে, 4-5 সেকেন্ড হইতো মানে অবস্থা খারাপ হয়েছিল। না আগে এত দেখি না। এইখানে আমি কাম করছিলাম, নিচে কাম করছিলাম, পার্সেল দিছিলাম, পার্সেল দিতে দেখি এই উলট রে আমি কী রে, এখন আমি এই ডাইন দিকে বাম দিকে চাই দেখি কোনো কিছু নাই। পরবর্তী দেখি ভূমিকম্পের তখন বুঝতে পারছি এই সমস্যা হয়েছে। না আমার বয়সে আমি আর এরকম ভূমিকম্প আর দেখি নাই, এই প্রথম। তখন রাস্তায় ছিলাম, কিন্তু রাস্তা থাকলে কি রাস্তায় অনেক অনুভব হয়েছে ভূমিকম্প করিয়া, মানুষ খুব আতঙ্ক হয়ে গেছে। এটা তো যতটুকু পেপারে এখন অনলাইন কারেন্ট নিউজে দেখলাম 5.2 রিক্টার স্কেল এবং এটার কেন্দ্র ছিল ঢাকা। এটা যদি আর 2-1 সেকেন্ড বেশি হতো বিল্ডিং সব পড়ে যেত হিসাবে। আর এটা এত বেশি হওয়ার কারণ ছিল মনে হয় এটা যেহেতু কেন্দ্র ছিল ঢাকা, জনসাধারণকে তাহলে অ্যালার্ট হতে হবে। সরকার তো একাপক্ষে কিছু করা সম্ভব না, আপনাকে পরিমিত নিয়ম অনুযায়ী নকশা অনুযায়ী বাড়ি বানাতে হবে। এখন যদি দেখা যাচ্ছে একটা মারাত্মক ভূমিকম্প হলো, ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না, ঢাকা শহরে যে এই অবস্থা।